নমস্কার, ব্লেস ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা দিনে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি বানাতে চলেছি একদম নতুন ধরনের একটা রেসিপি। সমস্ত উপকরণ নিয়ে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। আর এই যে দেখুন কত রকমের চিংড়ি মাছ, মানে গুঁড়ো চিংড়ি আছে, সঙ্গে আছে দুটো একটা মৌরলা মাছও। তো একদম কিন্তু মিহি হয়ে আছে চিংড়ি মাছগুলো। আর এই চিংড়ি মাছের চপ কিন্তু আজকে আমি বানাতে চলেছি। চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের অনুরোধ রইল। তো প্রথমে একটা বড় পাত্র নিয়েছি আর এই চিংড়ি মাছগুলো ঢেলে নেব। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি পরিষ্কার জল দিয়ে বারবার করে ধুয়ে নিয়েছি। দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে একদমই। আর এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ, বেশ অনেকটা কিন্তু পেঁয়াজ কুচি নিয়েছি। আর একই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দেব রসুন বাটা, আর এখানে নিয়েছি আদা বাটা। দিয়ে দেব চালের গুঁড়ো, এখানে কিন্তু হাফ বাটি পরিমাণে চালের গুঁড়ো দিলাম। আর দিয়ে দেব হাফ বাটি পরিমাণে বেসন। দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু খাওয়ার সোডা। এবারে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পর যদি কম মনে হয় যে একটু নরম আছে, তাহলে এর মধ্যে কিন্তু একটু চালের গুঁড়ো অ্যাড করা যেতে পারে। চিংড়ি মাছ এবং মশলাগুলো দিয়ে কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে আমি এগুলোকে চপের আকারে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আর সমস্ত তেল আমি কড়াইতে কিন্তু একটু লাগিয়ে নিচ্ছি চারধার করে। এইভাবে ঠিক চিংড়ি মাছগুলোকে চপের আকারে কিন্তু ভেজে নিতে হবে। এক পিঠ লালচে করে ভাজা হয়ে গেলে তারপরে অপর পিঠ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে, এবারে অপর পিঠ আবার লালচে করে ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এপিট ওপিট করে কিন্তু আমার চিংড়ি মাছের চপগুলো ভাজা হয়ে গেছে। এবারে এক এক করে তুলে নেব তেল থেকে। প্রত্যেকটা চপ আমি এইভাবে কিন্তু ভেজে নেব। সব চপগুলোকে একইভাবে ভেজে নেব। গরম গরম ভাতের সঙ্গে কিংবা মুড়ি সঙ্গে কিন্তু ভালো যায় এই চিংড়ি মাছের চপ। খুব চটজলদি তৈরি করা যায়। চিংড়ি মাছ বাড়িতে আনা থাকলেই কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এরকম চপ। চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আবারও তুলে নেব চপগুলো। সমস্ত চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর মুড়ির সঙ্গে আমি পরিবেশন করব। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো নমস্কার।